আজকে শুরু করছি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। অর্থাৎ আজকের এই ক্লাসটার পরে ডেসিমাল থেকে সবগুলো বেশি যাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। ডেসিমাল থেকে বাইনারি শিখেছি, ডেসিমাল থেকে অক্টাল শিখেছি এবং ডেসিমাল থেকে আজকে হেক্সা শিখব। আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 79.25 বেস 10, এটাকে আমরা নিয়ে যাব হেক্সাডেসিমালে। নিয়মটা একই বলেছিলাম, ডেসিমাল থেকে অন্য যে বেসেই যাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সেই বেস দিয়ে ভাগ করতে হবে, এটা 16 দিয়ে ভাগ করব, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে বা দশমিক অংশের ক্ষেত্রে সেটা 16 দিয়ে গুণ করব। ব্যাস, তাহলে এটা কত? 16 5 80 হয়, 16 4 64, 79 থেকে 64 বাদ দিলে কত হয়? 15। তারপরে আসছে আবার 16 দিয়ে ভাগ করব। আগে বলেছি ছোট সংখ্যাটা ভাগশেষ হিসেবে থেকে যাবে, এখানে 0 আসবে, এটা যেন মনে থাকে। আগের দুখানা কনভার্সনে আমরা দেখেছি এখানে 0 আসলেই তবেই আমরা থামবো। বেশ, হ্যাঁ এরপরে এটাকে নেব উপর দিক, নিচের দিক থেকে নেব যেমনভাবে নিচ্ছি, কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা একটু মন দিয়ে শুনে নিতে হবে। আমাদের হেক্সাডেসিমালে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম এই যে এর মান হচ্ছে 10। কেন? এ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এর ডেসিমাল ভ্যালুটা কত? এর ডেসিমাল ভ্যালুটা কিন্তু 10, তাই না? ঠিক, আমরা 9-এর পরে, আমাদের 9-এর পরে 10 আসে, সেটা তার হেক্সাডেসিমালে সেখানে কি 9-এর পরে কি আসে? এ আসে হেক্সাডেসিমালে। 9-এর পরে কি আসে? এ। তাহলে আর ডেসিমালে আমাদের কি আসে? 10। তাহলে এর মান 10, এইটুকু মনে রাখতে হবে। বি কত? বি 11, সি হচ্ছে 12, ডি 13, ই 14, এফ কত? এফ হচ্ছে 15। এইটা আমাদের মনে রাখতে হবে মানগুলো। এবারে তাহলে এই যে আমাদের 15 লিখেছি, এই যে আমাদের এখানে 15 এসছে, এই 15টাকে আমরা গোল করে দেব, দিয়ে আমরা লিখবো এ 15 মানটা কত? এফ। যদি এখানে 11 আসতো আমরা কি লিখতাম? 11 আসলে বি লিখতাম। এবার কেউ আমাকে প্রশ্ন করতে পারে এটা 15 না এসে 17 এলো। কখনোই আসবে না, কারণ 15 তো 16 ছোট। একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কত? সেই ছোট সংখ্যা 15 পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। যদি এখন এখানে দু অঙ্কের সংখ্যা বলতে, ভাগশেষে 2 অঙ্কের সংখ্যা বলতে এই 10 থেকে 15-এর মধ্যে কেউ না কেউ আসবে, তার বেশি কিন্তু আসবে না, কারণ 16 এলে তখন আরেক ঘাত তো চলে যাবে। বেশিরভাগ এবার পয়েন্টে আসি, তাহলে এটা হচ্ছে 4F, 415 লিখবো না, 4F লিখবো। কেউ 15 না লিখে এটা গোল না করে সরাসরি এফ লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে 0.25কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 4.00। কাকে নেব? 4। আমাদের এক ঘাড়ি চলে আসছে, আর আমাদের 0 যেতে এসে যাচ্ছে, আমরা থেমে যাব। হ্যাঁ, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? 79.25 বেস 10-এর সমতুল্য মানটা কত? 4F.4। 4F.4 বেস কত? 16। 4F.4 বেশ 16। তাহলে এই কনভার্সনটার সাথে সাথে আমরা 3টে কনভার্সন করলাম, ডেসিমাল বাইনারি, ডেসিমাল অক্টাল, ডেসিমাল হেক্সা। একই নিয়মে হয়ে গেল, একই নিয়মে আমরা 3টে কনভার্সন শিখে ফেললাম। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত।